নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা ছেলেরা গেছে স্কুলে, তারপরে আমার কাজ শুরু হয়েছে। রান্নার কাজ কিছুটা এগিয়ে রেখেছি, আবার কিছুটা বাকি আছে। তার মধ্যে এই ডাইনিং টেবিলের ছোট্ট একটা কাজ সেরে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলের মধ্যে এই ট্রেটায় 3টে কৌটো থাকে। 3টে কৌটোয় একটাই লবণ, একটাই বিট লবণ, একটাই চাট মশলা থাকে। সেগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো একবার টুক করে ভরে নিচ্ছি। তারপরে একটু রান্না করব। রান্নার কাজ কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, সেটাই শেষ করব। ব্যাস হয়ে গেল, খুব দরকারি একটা কাজ মিটে গেল আমার। ট্রেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে সুন্দর করে ট্রেটাকে সাজিয়ে নেব। টেবিলে এই ট্রেটা দেখতে খুব ভালো লাগে। সুন্দর করে সাজানো হয়ে গেল, এবার রান্নার কাজে যাব। এই যে গাছ থেকে একটা এঁচড় কেটে নেব, আজকে করবো এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারি করার জন্য সমস্ত সবজি নিয়ে নিয়েছি। এঁচড়, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। বাটিতে একটু তেল নিয়েছি, এঁচড় কাটতে গেলে তো তেল লাগে। কাটাকুটির কাজও কমপ্লিট, শুধু এখানে আদা রসুনটা নেই। আদা রসুন আমার মিক্সিতে আগে থাকতেই পেস্ট করা থাকে। সবার আগে টমেটো আর ক্যাপসিকামটা একটু পেস্ট করে নিচ্ছি। তারপরে কুকারে একটু হলুদ দিয়ে জল দিয়ে এঁচড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব। আলু ও এঁচড় আলাদা সিদ্ধ করব। একটু তেল দিয়ে এঁচড়টা এবার সিদ্ধ করে নেব। গ্যাসটা বন্ধ করে এসেছি পার্লারে কাস্টমার ছিল। এই যে তারপরে এই কাকু আমাদের দোকানে পুজো করতে আসে। এই কাকু পুজো করা হয়ে গেছে, আর হার্দিক এসছে ওই টিপ পরার জন্য। ওই টিপ পরতে খুব ভালোবাসে। যখনই কাকু পুজো করতে আসে ও ছুটতে চলে আসে ওই টিপ পরার জন্য। এই যে হয়ে গেছে। আজকে ক্যাটারিংয়ের কাজ আছে, তার জন্য মালপত্রও সব গুছিয়ে রেখেছে। এটা আজকের কাজের মেনু কার্ড, আজকেও টেবিল মেনু। এই যে ব্যাগের মধ্যে সব মালপত্র গোছানো আছে, সাইডে টেবিল পেপার রয়েছে, এদিকে জগটাও গোছানো আছে। আর এটা হলো কড়ির প্লেট, আজ এই কড়ির প্লেটে কাজ হবে, তাই সব রেডি করে রেখে দিয়েছে। একটু পরে খাওয়া দাওয়া করে কাজে বেরোবে, দুপুরে কাজ আছে যেহেতু। এঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তার জন্য একটু গরম মশলা নিয়ে নিচ্ছি, তেজপাতা, একটু গরম মশলা, জিরে আগে ফোড়ন দিয়ে নেব, তাহলে খুব ভালো হবে। গরম মশলাটাকে বের করে নিচ্ছি। এই যে গরম মশলা রেডি। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলাটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। হার্দিক স্কুল থেকে চলে এসছে, সে তো দেখলে। ওকে একটু খাইয়ে নিয়েছি, দুপুরে ভাত খাওয়াবো যখন এই তরকারি দিয়ে ভাত খাওয়াবো। আর সৃজন স্কুল থেকে এসে খাবে, ওর অনেক দেরি করে ছুটি হবে, 3:30টার সময়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে টমেটো ক্যাপসিকামের পেস্টটাও দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নাড়তে থাকবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একে একে মশলা দেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দেব। দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। এটা আমার আগে থাকতেই ফ্রিজে করা থাকে, অনেকটা বেশি করে রেখে দিই, তাহলে রান্নার সময় অত অসুবিধা হয় না। একটু সময় বার করে বেশি করে রেখে দিলে খুব ভালো হয়। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা এঁচড়টা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু, সমস্ত মশলার সাথে এঁচড়টা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে এই যে
সিদ্ধ করা আলুগুলো একটু ভেজে নিয়েছি, এই আলুগুলোও এর সাথে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু। বেশ মশলা কষানো হয়ে গেছে, ওতে একটু গরম জল দেব তরকারিটায়, তাই জন্য ইলেকট্রিক কেটেলে একটু গরম জল বসাতে দিচ্ছি। তরকারিতে গরম জল দিলেও টেস্টটা অনেক ভালো হয়। গরম জল হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিচ্ছি। ব্যাস খুব তাড়াতাড়ি এবার ফুটেও গেছে, তরকারিটা রেডি। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, তাহলেই তরকারি একদম রেডি হয়ে যাবে। এই যে ও খাওয়া দাওয়া করে নিয়েছে, কাজের জন্য বেরিয়ে পড়েছে। এই যে মালপত্র বাঁধছে, বাঁধা হয়ে গেছে, এবার কাজে বেরোবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ। আজকের মতো টাটা।